আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অনেকেই ঘুম থেকে উঠে ভাবেন, আমি স্বপ্নে গরুর গোশত খেতে দেখলাম, এর অর্থ কি? এটি কি সুখবর নাকি কোনো সতর্কবার্তা? ইসলামে এরকম স্বপ্নের গুরুত্ব কতটুকু তা আমরা আজ ধাপে ধাপে বিশ্লেষণ করব। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব স্বপ্নে গরুর গোশত খেতে দেখলে কি হয় এবং এরকম স্বপ্ন দেখার পর করণীয় কি। ইসলামে স্বপ্নকে একেবারে অবহেলা করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হতে পারে। তাই কোনো স্বপ্ন দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়, বরং স্বপ্নের অর্থ বুঝতে হলে মানুষের অবস্থা, ঈমান, সময় এবং স্বপ্নের পরিবেশও বিবেচনা করতে হয়। আমাদের ভিডিওটি স্পন্সর করেছেন realproductbt.com। আমাদের সম্মানিত স্পন্সররা আমাদেরকে স্পন্সর করার কারণে আমরা এরকম ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত নিয়মিত দিয়ে থাকতে পারি এবং আমাদের যেই খরচ বহন করা হচ্ছে তা আমাদের সম্মানিত স্পন্সররা এই খরচগুলো বহন করে থাকে। তাই আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন, বিশেষ করে জুয়েলারি প্রোডাক্ট এবং লাইব্রেরি প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন, তারা এখনই ভিজিট করতে পারেন realproductbt.com। ইসলামিক স্বপ্ন তথ্যে গরু সাধারণত রিজিক, সম্পদ, বছর, ধৈর্য এবং জীবিকার প্রতীক হিসেবে ধরা হয়। বিশেষ করে প্রাচীন স্বপ্ন বিশারদ ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহির ব্যাখ্যাগুলোতে অনেক সময় গরুকে কল্যাণ ও রিজিকের প্রতীক হিসেবে বলা হয়েছে। যদি কেউ স্বপ্নে দেখে সে রান্না করা গরুর গোশত খাচ্ছে, তাহলে এটাকে অনেক ইসলামিক ব্যাখ্যায় হালাল রিজিক, আর্থিক উন্নতি এবং জীবনের এক স্থিতিশীলতার উন্নতির অধ্যায় ধরা হয়, ইঙ্গিত ধরা হয়। এটি বুঝাতে পারে নতুন অধ্যায়ের পথ খুলবে, দীর্ঘদিনের কষ্ট কমবে, পরিবারের সুখ বা প্রাচুর্য আসতে পারে, কোনো দোয়া কবুলের সময় ঘনিয়ে আসতে পারে। বিশেষ করে স্বপ্নে খাবারটি যদি সুস্বাদু মনে হয়, তাহলে তা ইতিবাচক অর্থ বহন করে। কেউ যদি স্বপ্নে দেখে কাঁচা গোশত খাচ্ছে, ইসলামিক ব্যাখ্যায় স্বপ্নে কাঁচা গোশত খাওয়াকে ভালো লক্ষণ হিসেবে ধরা হয় না। এটি ইঙ্গিত করতে পারে দুশ্চিন্তা, অসুস্থতা, গীবত বা অন্যের বদনাম করা, মানসিক চাপ বা পারিবারিক সমস্যা। তবে এখানে মনে রাখতে হবে, সব স্বপ্ন আক্ষরিক অর্থ বহন করে না। কখনো কখনো এটি শুধুমাত্র মনের অস্থিরতার প্রতিফলন হতে পারে। স্বপ্নে মানুষের সাথে গোশত খাওয়া এটি বোঝায় সামাজিক সম্পর্ক, মিল, মহব্বত কিংবা কোনো আনন্দের, পারিবারিক কোনো অনুষ্ঠানের ইঙ্গিত হতে পারে, যেমন বিয়ে, আকিকা, কোরবানির আনন্দ, পারিবারিক মিলন। যদি স্বপ্নে পচা বা দুর্গন্ধযুক্ত গোশত দেখেন, তাহলে ইসলামিক দৃষ্টিতে এটি একটি সতর্কবার্তা হিসেবে দেখা হয়। এটি বুঝাতে পারে হারাম উপার্জন হয়তো আপনার কাছে আসতে পারে, এটি থেকে সাবধান হওয়া দরকার। ভুল পথে চলা হচ্ছে, আত্মশুদ্ধির প্রয়োজন আছে, গুনাহ থেকে তওবা করা জরুরি। যদি দেখে কেউ কোরবানির গোশত খাচ্ছে, তাহলে তা ত্যাগ, বরকত এবং আল্লাহ তাআলার নৈকট্যের প্রতীক হতে পারে। এটি অনেক সময় সংকট কাটার ইঙ্গিত বহন করে। আধ্যাত্মিকভাবে গরু অনেক সংস্কৃতিতে ধৈর্য, প্রাচুর্য এবং সহনশীলতার প্রতীক। স্বপ্নে গরুর গোশত খাওয়া বুঝাতে পারে জীবনে পরিবর্তনের সময় আসছে, আত্মবিশ্বাস বাড়ছে, পুরনো কষ্ট কাটিয়ে নতুন অবস্থায় প্রবেশ, আত্মার ভিতরে নিরাপত্তার চাহিদা। স্বপ্ন যদি ভালো দেখেন, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। খারাপ স্বপ্ন হলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন, বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এভাবে 3 বার থুতু ফেলুন। 5 ওয়াক্ত সালাত ঠিক রাখুন। হারাম উপার্জন থেকে বেঁচে থাকুন। বেশি বেশি ইস্তেগফার পড়ুন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ুন। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। একজন মুমিনের আসল বিষয় হলো তার আমল ও তাকওয়া। প্রিয় দর্শক, স্বপ্নে গরুর গোশত খাওয়া অনেক সময় খারাপ কিছু বুঝায় না। ইসলামিক ভাবে এটি রিজিক এবং কল্যাণের ইঙ্গিত হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সতর্কতাও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, স্বপ্ন কখনোই ইসলামের চূড়ান্ত দলিল নয়। আমাদের জীবন পরিচালিত হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো স্বপ্ন, হালাল রিজিক এবং শান্তিময় জীবন দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা দিয়েই তৈরি হতে পারে আমাদের পরবর্তী ভিডিও, এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।